আজকের যে নাস্তা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা শুধুই বাচ্চাদের টিফিনের জন্য স্পেশাল। বাচ্চারা টিফিন বক্স আনবে একদম ফাঁকা করে, এতটাই টেস্টি এবং হেলদি, তারপরে স্বাস্থ্যসম্মত একটা টিফিন রেসিপি, যেটা একবার যদি বানিয়ে নেন বারবার বানাতে মন চাবে। আর ভুল রেসিপিটা দেখলে আপনারাই বুঝতে পারবেন কতটা হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, চিনি ফ্লেক্স দিয়ে দিব। মোটামুটি আমি একটা ভর্তা বানিয়ে নিব, সেটা তেল ছাড়া। তারপরে চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টা, গাজর দিয়ে দিয়েছি 1/2 কাপ, আর দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম আর গাজর যদি হাতের কাছে থাকে তো দিবেন, আর যদি না থাকে কোনো দেওয়ার দরকার নেই, এটা টোটালি অপশনাল। লবণ স্বাদ মতো দিয়ে, আর ধনেপাতা দিয়েছি 1 চামচ। এখন একটা তেল ছাড়া ভর্তা বানিয়ে নিয়েছি। ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, একটা সাইডে ভর্তাটা রেখে দিব। তারপরে আমি এখানে 2টা রুটির ডো নিয়ে নিয়েছি, একদম নর্মাল রুটি যে আমরা খাই সেই রুটির ডো আমার ফ্রিজে ছিল, ওখান থেকে 2টা রুটির ডো আমি নিয়ে রুটি বেলে নিচ্ছি। আর রুটি 2টাকে 30 সেকেন্ড করে ছেঁকে নিয়েছি। দেখেন কোন পর্যায়ে, দেখে বুঝে নিতে হবে। তো একটা রুটি একটা সাইডে রেখে দেব। তারপর একটা কাঠি নিয়েছি, আর এই কাঠিতে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে 2টা। 4টা ডিম 2টা করে আমি গেঁথে নিব। আপনাদের পরিবারের লোক সংখ্যা হিসাবে আপনারা এখানে নেবেন, আর যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য তো কয়টা বাচ্চাকে দিবেন সেটা হিসাব করে বানিয়ে নেবেন। তারপর ওই যে আলু ভর্তাটা বানিয়ে রেখেছি রুটির উপরে সুন্দর করে একদম সম্পূর্ণ এপিট ওপিট করে সুন্দর একদম মাথা করে সুন্দর করে দিয়ে দিব। তারপর ডিমের যে কাঠিতে গেঁথে রেখেছি, দেখেন এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিচ্ছু নাই। সুন্দর করে চেপে তারপরে একটু সুন্দর করে চেপে নিয়ে যে আলু ভর্তার আঠাটা আছে ওটাই কিন্তু মুখটা লেগে যাবে। তারপরে এই যে আমি কাঠিটাকে বের করে নিচ্ছি, বের করে নিয়ে ফেলে দিব। তারপরে সুন্দর করে একটু সেটিং করে নিব চেপে। এটা দেখে বুঝে নিতে হবে। সুন্দর করে চেপে ছিটিং করে নিচ্ছি, এতে মানে যাতে করে ডিমটা কিংবা আলু ভর্তাটা বের হয়ে না যায়। তো একদম ভালো করে নিতে হবে এই পর্যায়টায়। তো 2টা রুটি আমার করে নেওয়া শেষ। তারপরে একটা ডিম আমি এখানে নিয়েছি, সামান্য লবণ আর চিনি ফ্লেক্স। যেহেতু আমরা বড়রা খাবো তো একটু মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি, আর আপনারা যদি বাচ্চাদের জন্য বানান মরিচটা স্কিপ করতে পারেন। তো তারপরে ডিমের ভিতরে দিয়ে সুন্দর করে ডিমে কুটিং করে নিব। তারপরে নিব ব্রেডক্রামে একটু সুন্দর করে কুটিং করে নিতে হবে, চেপে সম্পূর্ণ জায়গাটায়। এটা কিন্তু একটু কেয়ার করে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। দেখেন একদম সম্পূর্ণ জায়গাটায় ব্রেডক্রামে কুটিং করে নিতে হবে। তো একইভাবে কিন্তু আমি 2টাই কুটিং করে নিয়েছি। কুটিং করে নেওয়া শেষ। এখন আমি সরাসরি ভাজতে যাবো, আর ভাজার জন্য সামান্য বেশি তেল আমি দেই নাই, কারণ ব্রেডক্রামে তেলগুলো নষ্ট হয়ে যায়। তো আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিয়েছি নাস্তাটা। আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো উপরে রুটিটাই তো কাঁচা, আর তো সব ভাজা, তাই না, আর সব সিদ্ধ করে নেওয়া। তো একটু ধৈর্য সহকারে মোটামুটি আমি কিন্তু এটা ধৈর্য সহকারে ভেজেছি। আর এটা খুবই উপরের সাইডটা ক্রিস্পি হয়েছে, যেহেতু রুটি উপরের সাইডটা এতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে, আর ভিতরের আলু ভর্তাটা তার ভিতরে ডিমটা, অত্যন্ত সুস্বাদু একটা নাস্তা। এটা বাচ্চাদের জন্য আপনারা টিফিনে, সন্ধ্যায় নাস্তায় এবং সকালে নাস্তা হিসেবে দিতে পারেন চোখ বুজে। এটা এতটাই স্বাস্থ্যসম্মত এবং টেস্টি, এটার ভিতরে কোনো তেল ঢোকে নাই। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। এটা দেখতে কতটা লোভনীয় দেখা যাচ্ছে। তো সবাই সবার জন্য ভালো থাকবেন, দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।